চলো আমরা আজকে ক্লাউড কম্পিউটিং এর লাস্ট যে ইউনিটটা আমাদের কয়েকটা টপিক, তার মধ্যে কিছু টপিক আমাদের বাকি আছে, সেই টপিকগুলো আজকে আমরা একটু কমপ্লিট করবো। তো ফার্স্ট যে টপিকটা নিয়ে ডিসকাশন শুরু করবো সেটা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বা গুগল ক্লাউড অ্যাপ্লিকেশনস। সো ফার্স্টে গুগল ক্লাউড সম্বন্ধে একটু আমরা ডিটেলসে জানবো। তো তারপরে আমরা গুগল ক্লাউড অ্যাপ্লিকেশনস বা আরো যে কনসেপ্টগুলো আছে সেটা আমরা বেসিক্যালি আমরা দেখব। তো ফার্স্ট আমরা গুগল ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট আমরা বেসিক্যালি জানি। আর টিপিক্যালি আমার ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার্স যারা, তো ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার্স তারা ডিফারেন্ট টাইপের সার্ভিস তারা অফার করে। যে সার্ভিসগুলো অলরেডি আমরা পড়েছি তার তিনটে স্ট্যান্ডার্ড মডেল আছে, যেমন প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, যেমন সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, আর ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস। ওকে, তো ডিফারেন্ট ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার্স তারা কিন্তু বেসিক্যালি এই সার্ভিসগুলো প্রোভাইড করে। এবার কোন ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার্স কিভাবে সার্ভিসগুলো প্রোভাইড করে সেটা হচ্ছে সেই সেই পার্টিকুলার ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার্সের ভিতরে গিয়ে বা তার ডিটেলসে গিয়ে আমাদের জানতে হবে যে তারা কিভাবে সার্ভিসগুলো প্রোভাইড করছে বা স্পেসিফিক্যালি কোন কোন টাইপের সার্ভিস তারা প্রোভাইড করে। সো ফার্স্টে যদি আমরা জানার চেষ্টা করি যে হোয়াট ইজ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়। সো আমরা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বা যাকে আমরা এক কথায় বলতে পারি জিসিপি বা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, তো যেটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস যেগুলো অফার করে গুগল, সেটাকেই আমরা এক কথায় বলছি গুগল যে ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা প্রোভাইড করছে তাকেই আমরা বলছি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। আর বেসিক্যালি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম একটা পাবলিক ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, একটা পাবলিক ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। ওকে, পাবলিক ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, পাবলিক ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যেটা ভ্যারাইটি অফ সার্ভিস দিয়ে কনসিস্ট হয়। যেমন ধরে নাও হয়তো আমরা গুগল ক্লাউড কম্পিউটিং বা গুগল ক্লাউড প্ল্যাটফর্মের কাছ থেকে আমরা কিছু করলাম, সে কিছু কম্পিউটেশনের কিছু সার্ভিস প্রোভাইড করে, আমাদের স্টোরেজের কিছু সার্ভিস প্রোভাইড করে, বা নেটওয়ার্কিং রিলেটেড কিছু সার্ভিস প্রোভাইড করে, আবার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য কিছু সার্ভিস প্রোভাইড করে। এছাড়া বিগ ডেটা, মেশিন লার্নিং অ্যান্ড এক্সেট্রা ডিফারেন্ট টাইপের ভ্যারাইটি অফ সার্ভিস নিয়ে আমাদের গুগল ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম বেসিক্যালি কনসিস্ট হয়। ওকে, সো যে যে সার্ভিসগুলো আমার সেম ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে রান করতে পারে, আর গুগল বেসিক্যালি এগুলোকে আমাকে অফার করছে। যেমন আমরা এন্ড ইউজারকে গুগল কিছু প্রোডাক্ট ইন্টারনালি প্রোভাইড করে, যেমন গুগল সার্চ, ফটো, জিমেল, ইউটিউব, তো সবই কিন্তু গুগলের প্রোডাক্ট অ্যাকচুয়ালি। সো যে সার্ভিসগুলো আহ, যে সার্ভিসগুলো মানে জিসিপির যে সার্ভিসগুলো মানে অ্যাক্সেস করে ডিফারেন্ট, কারা কারা অ্যাক্সেস করে না, ডিফারেন্ট টাইপের সফটওয়্যার ডেভেলপার, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর বা আইটি প্রফেশনাল, তারা জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই তারা কিন্তু এই জিসিপির সমস্ত সার্ভিসগুলোকে তারা অ্যাক্সেস করতে পারে। ওকে, তারা অ্যাক্সেস করতে পারে। তাদের একটা ডেডিকেটেড একটা নেটওয়ার্ক কানেকশন দরকার বা একটা ইন্টারনেট কানেকশন দরকার, যা থ্রু দিয়ে তারা কিন্তু এই সার্ভিসগুলোকে তারা অ্যাক্সেস করতে পারে। ওকে, সো দ্যাট ইজ আ বেসিক ইন্ট্রোডাকশন অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। আর গুগল ক্লাউড প্ল্যাটফর্মকে আমরা আমরা যদি বলি যে কেন গুগল ক্লাউড প্ল্যাটফর্মটা এতটা অ্যাট্রাকটিভ বা কেন গুগল ক্লাউড প্ল্যাটফর্মের এত ডিমান্ড বা তারা কেন এত পপুলার, তাহলে হোয়াই গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, তো সেটার এগেনস্টে আমরা বলতে পারি। তো এখন যে কোশ্চেনটাকে আমরা এখন বোঝার চেষ্টা করবো বা যে কোশ্চেনটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে হোয়াই হোয়াই জিসিপি, তার এগেনস্টে যদি আমরা কিছু রিজন দিই যে গুগল ক্লাউড প্ল্যাটফর্মটা হচ্ছে যে একটা মানে সব থেকে লিডিং একটা ক্লাউড প্রোভাইডার আইটি ফিল্ডে। আমরা এগ্রি করব এই কথাটার সাথে। আর যে সার্ভিস বা ফিচার্স গুলোকে ইজিলি অ্যাক্সেস করা যায় বা যে সার্ভিস বা ফিচার্স গুলোকে আমার সফটওয়্যার ডেভেলপার বা ইউজার তারা তাদের যদি খুব সামান্য টেকনিক্যাল নলেজ থাকে, যে কোনো ইউজার তার সামান্য টেকনিক্যাল নলেজ আছে, সেও কিন্তু গুগলের এই বা জিসিপির এই সার্ভিসগুলোকে তারাও অ্যাক্সেস করতে পারে বা ইউজ করতে পারে। ঠিক আছে, আর যত কম্পিটিটার্স আছে গুগল, যারা ক্লাউড কম্পিউটিং
সার্ভিস প্রোভাইড করে তাদের থেকে যত কম্পিটিটার্স আছে অ্যামংগেস্ট দ্য অল কম্পিটিটার্স বেসিক্যালি গুগল কিন্তু সব থেকে টপে আছে। কারণ গুগল আমাকে একটা স্কেলেবল একটা রিলায়েবল প্ল্যাটফর্ম আমাকে প্রোভাইড করে, যে স্কেলেবল বা রিলায়েবল প্ল্যাটফর্মের হেল্প নিয়ে আমরা কোনো অ্যাপ্লিকেশনকে যেমন বিল্ড করতে পারি, সেরকম আমরা কোনো অ্যাপ্লিকেশনকে টেস্টিং করতে পারি, আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোনো অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করতে পারি আমাদের রিয়েল টাইম এনভায়রনমেন্টে। সো তার জন্য কিন্তু গুগল এতটা পপুলার, গুগল এতটা পপুলার। ওকে, সো কেন গুগল এতটা পপুলার সেটা আমরা জানতে পারলাম। তো যত ক্লাউড প্ল্যাটফর্ম আছে, গার্টনারের একটা রিপোর্ট অনুযায়ী যদি আমরা বলতে যাই, তাহলে গার্টনারের একটা রিপোর্ট অনুযায়ী আমাদের যত ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম আছে বা যত ক্লাউড প্ল্যাটফর্ম আছে বা ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার্স আছে, তো তাদের থেকে সব থেকে এখন টপ র্যাঙ্কে রয়েছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। কারণ জিসিপিটাকে সিলেক্ট করা হয়েছে যে ওয়ান অফ দ্য 3 প্রোভাইডার্স ইন দ্য মার্কেট, one of the top 3 providers in the market. ওকে, টপ 3 তে আছে কিন্তু গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। সো গুগল ক্লাউড প্ল্যাটফর্মটা কিন্তু এতটা পপুলার। আবার ম্যাক্সিমাম কোম্পানি তাদের কন্ট্রোল পারপাসে বা তাদের ফোরকাস্টিং পারপাসে বা তাদের হার্ডওয়্যার সার্টেনিটি পারপাসে মোস্ট অফ দ্য কোম্পানি কিন্তু ডেটা সেন্টারকে ব্যবহার করে, কিন্তু যে রিসোর্সগুলো নিয়ে কাজ করবে সেটা বেসিক্যালি অনেক সময় ল্যাক করে। তো অন্যদিকে আমার এমন কিছু ফিচার্ড ক্লাউড প্ল্যাটফর্ম দরকার, যেটা অবশ্যই জিসিপি। তো জিসিপি অন্যদিকে একটা ফুললি ফিচার ক্লাউড প্ল্যাটফর্ম, বেসিক্যালি সে তোমাকে ক্যাপাসিটি প্রোভাইড করবে, সে তোমাকে সিকিউরিটি প্রোভাইড করবে, সে তোমাকে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করবে, সে তোমাকে সাপোর্ট দেবে, সে তোমাকে ব্যান্ডউইথ প্রোভাইড করবে বা ফেসিলিটি তোমাকে প্রোভাইড করবে। তো গুগল জিসিপি বেসিক্যালি যে ফিচার্স গুলো আমাদেরকে প্রোভাইড করে, তো এটাকে আমরা জিসিপি ফিচার্স বলতে পারি। যে ফিচার্স গুলো জিসিপি তোমাকে প্রোভাইড করে বা ইউজারকে প্রোভাইড করে, যেমন নাম্বার 1 আমরা বলতে পারি ক্যাপাসিটি, নাম্বার 2 আমরা বলতে পারি সিকিউরিটি। আমি প্রত্যেকটা অ্যাসপেক্ট আমরা ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব। নাম্বার 3 হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। নাম্বার 4 হচ্ছে সাপোর্ট, নাম্বার 5 ব্যান্ডউইথ, হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, নাম্বার 6 হচ্ছে ফেসিলিটিস, ডিফারেন্ট টাইপের ফেসিলিটিস আমাকে প্রোভাইড করে গুগল জিসিপি। ফেসিলিটিস তো আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে গুগল জিসিপি আমাদেরকে কি কি ফিচার্স প্রোভাইড করছে। ওকে, কি কি ফিচার্স আমাকে প্রোভাইড করছে। ফার্স্ট হচ্ছে ক্যাপাসিটি। তো আমার যখন যেমন রিসোর্সের প্রয়োজন, আমার কোনো সময় হয়তো আজকে হয়তো আমার মানে 10 নাম্বার অফ রিসোর্সের প্রয়োজন, কালকে হয়তো আমার 50 নাম্বার অফ রিসোর্সের প্রয়োজন। তো সাফিসিয়েন্ট রিসোর্স যখন আমার দরকার পড়ছে, গুগল জিসিপি কিন্তু বেসিক্যালি সেটা আমাকে স্কেলিং আপ করে সেটা আমাকে প্রোভাইড করছে। আবার এই যত বেশি রিসোর্সকে তুমি হ্যান্ডেল করবে, তত কিন্তু তোমার পারফরমেন্স কোনো কোনো ক্ষেত্রে ডিগ্রেড হওয়ার চান্সেস থাকে। তো জিসিপি কিন্তু আমাকে এটাও হেল্প করছে, এই যে রিসোর্সগুলোকে আমরা ইউজ করছি, এই রিসোর্সগুলো যাতে অপটিমাম পারফরমেন্স পাওয়া যায়, তার জন্য কিন্তু একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট ওই রিসোর্সের উপরে, সেটাও কিন্তু আমাকে জিসিপি প্রোভাইড করছে। দ্যাট ইজ আ ক্যাপাসিটি। ওকে, নাম্বার 2 হচ্ছে সিকিউরিটি। তো মাল্টি লেভেলের সিকিউরিটি অপশন আমাকে প্রোভাইড করে জিসিপি, যার থ্রু দিয়ে আমরা রিসোর্সগুলোকে প্রোটেক্ট করতে পারি। রিসোর্সের মধ্যে সেটা হতে পারে আমার কোনো নেটওয়ার্ক কম্পোনেন্ট, সেটা হতে পারে আমার কোনো অ্যাসেট, সেটা হতে পারে আমার কোনো অপারেটিং সিস্টেম কম্পোনেন্ট। তো সেগুলোকে বেসিক্যালি আমাকে মাল্টি লেভেল সিকিউরিটি অপশন প্রোভাইড করে আমাকে সেগুলোকে সিকিউর করছে বা প্রোটেক্ট করছে। ওকে, নাম্বার 3 হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। বেসিক্যালি আমার কিছু ফিজিক্যাল বা লজিস্টিক্যাল বা হিউম্যান রিসোর্স কিছু রিলেটেড কম্পোনেন্ট আছে, ধরে নাও যেমন ধরে নাও হয়তো আমার কিছু ওয়ারিংস রয়েছে, কিছু রাউটার্স রয়েছে, সুইচেস আছে, আমার কোনো ফায়ারওয়াল ডিভাইস রয়েছে, আমার লোড ব্যালেন্সার রয়েছে। তো এগুলো বেসিক্যালি আমাকে প্রোভাইড করছে জিসিপি। আর এর সাথে আমার জিসিপি আমাকে এটাও প্রোভাইড করে, কিছু সাপোর্ট প্রোভাইড করে। নাম্বার 4 হচ্ছে সাপোর্ট। তো সাপোর্ট বলতে এখানে বোঝাচ্ছে যে তোমার কিছু জিসিপির কাছে কিছু স্কিল প্রফেশনাল রয়েছে যারা ইনস্টলেশনের জন্য রেসপন্সিবল, যারা
মেনটেনেন্সের জন্য রেসপন্সিবল বা যারা সাপোর্টের জন্য রেসপন্সিবল। সো জিসিপি তোমাকে সাপোর্টও প্রোভাইড করছে, যেটা তোমার কাজে লাগবে। তুমি হয়তো কোনো একটা অ্যাপসকে ইনস্টলেশন করতে চাইছো, বা তুমি একটা কোনো সার্ভিসকে মেনটেনেন্স করতে চাইছো, বা কোনো একটা ধরো অ্যাপ্লিকেশনের তুমি হয়তো সাপোর্ট চাইছো, সেটাও কিন্তু তোমাকে জিসিপি তোমাকে টাইম টু টাইম তোমাকে প্রোভাইড করবে। নাম্বার 5 হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ বেসিক্যালি যখন ধরো নাও বেড়ে যায়, হয়তো ধরো অনেক ইউজার হয়তো আমার জিসিপি ক্লাউড কম্পিউটিং সার্ভিসটাকে ব্যবহার করছে, ধরুন আমার একটা পিক লোড চলে এসছে। তো পিক লোড চলে আসার সময় আমার যদি ফিক্সড ব্যান্ডউইথ থাকে, তাহলে কিন্তু সেই পিক লোড যখন চলে আসবে তখন কিন্তু ব্যান্ডউইথ তো অ্যাকচুয়ালি শেয়ার হয়। তখন সেক্ষেত্রে কিন্তু আমার সার্ভিস আনঅ্যাভেলেবিলিটি আসতে পারে, সেক্ষেত্রে আমাদের সার্ভিসের ডিস্ট্রাপশন আসতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা হয়তো খুব স্লো স্পিডে হয়তো আমরা সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারি জিসিপির। তো তখন সেক্ষেত্রে ব্যান্ডউইথটাকে যদি আমরা ম্যানেজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে তোমার পারফরমেন্সটা কিছুটা হলেও ডিগ্রেড করবে। কিন্তু জিসিপি কিন্তু সুটেবল অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ তোমাকে প্রোভাইড করবে, যাতে পিক লোডেও যখন লোড বেশি হবে তাতেও যেন কোনো সমস্যা না হয়, তাতে যেন প্রতিটা ইউজার যেন একইভাবে ফাস্টার স্পিডে যাতে সার্ভিস পেতে পারে। নাম্বার 5 হচ্ছে ফেসিলিটিস। আদার্স ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট, যেমন ধরো ফিজিক্যাল ইকুইপমেন্ট বা পাওয়ার রিসোর্সেস, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলো বা আদার্স ইনফ্রাস্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো তোমাকে কিন্তু জিসিপি টাইম টু টাইম তোমাকে প্রোভাইড করে, মানে অ্যাজ ইউ রিকোয়ার্ড। তোমার যখন যেটা দরকার পড়বে তুমি জিসিপি গুগলকে তুমি জানালে, তোমাকে কিন্তু গুগল তোমাকে সেই সার্ভিসটাও তোমাকে বেসিক্যালি প্রোভাইড করবে। ওকে, সো আমরা যেটা বুঝতে পারলাম যে এই জিসিপি এত কিছু ফিচার্স প্রোভাইড করছে, তার মানে আমরা বলতেই পারি যে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম একটা ভায়াবল অপশন ফর বিজনেসের ক্ষেত্রে সব থেকে একটা ভায়াবল অপশন। আর যখন তুমি চাইবে, স্পেশালি যখন তুমি চাইছো যে তোমার বিজনেসটা একটা গ্লোবাল, তোমার বিজনেসের একটা এক্সটেন্সিভ ক্যাটালগ অফ সার্ভিসেস দরকার, বা তোমার বিজনেসের একটা গ্লোবাল রেকগনিশন দরকার, তখন তুমি কিন্তু বেসিক্যালি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম তুমি তোমার বিজনেসের জন্য তুমি ব্যবহার করতে পারো, কারণ দিস ইজ দ্য ভায়াবল অপশন ফর এনি কাইন্ড অফ বিজনেসেস। ওকে, সো দ্যাট ইজ আ ফিচার্স, কিছু কমন কিছু ফিচার্স, এটা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্মে। আমরা এখন চলে আসবো যে কি কি বেনিফিট আমাকে প্রোভাইড করে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। বেনিফিটস অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। ওকে, বেনিফিটস অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, জাস্ট এটাকে গল্পের মতো করে মনে রাখো। আর নোটসের মধ্যে তো আমার সবটুকুই আছে। আমি যেটুকু মুখে বলছি সবটুকুই কিন্তু আমার, আমি যেভাবে বলছি বা আমি যে কথাগুলো বলছি সেই সমস্ত কথাগুলো কিন্তু আমার নোটসের মধ্যে একই রকম ভাবে লেখা আছে। সো তোমরা নোটসটাকে ফলো করতে পারো, আমার এই লেকচারটা শোনার পর তোমরা নোটসটাকে ফলো করতে পারো, পুরো জিনিসটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, বা পুরো জিনিসটা একবারে রেডি হয়ে যাবে। ওকে, সো যদি আমাকে বলে যে হোয়াট আর দ্য বেনিফিট অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, তো আমার কিছু বেনিফিট তো আছে গুগল ক্লাউড প্ল্যাটফর্মের, সেগুলোকে আমরা এবার আস্তে আস্তে ডিসকাশন করব। তো বেনিফিট গুলো ফার্স্ট আমি একটু নামগুলোকে লিখে নেবো, দেন তারপর বেনিফিট গুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করব। ফার্স্ট বেনিফিট যেটা আমরা বলতে পারি, যেটা আমাকে গুগল এনাবেলস করে, সেটা হচ্ছে বেস্ট প্রাইসিং। ওকে, বেস্ট প্রাইসিং। বেস্ট প্রাইসিং, বেস্ট প্রাইসিং বলছে যে যখন গুগলের থেকে তুমি হয়তো কোনো ক্লাউড হোস্টিং চাইছো, বা একটা ইউজার হয়তো গুগলের কাছ থেকে কোনো একটা সার্ভিস চাইছে, বা গুগলের কাছ থেকে হয়তো গুগল ক্লাউড হোস্টিং চাইছে, তো গুগল কিন্তু সেই ইউজারকে এনাবেল করছে যাতে সে সব থেকে চিপেস্ট রেটে যাতে সে গুগলে ক্লাউড হোস্টিং সার্ভিসটাকে যাতে সে পেতে পারে। ওকে, সো শুধুমাত্র যে গুগলের হোস্টিং প্ল্যানটা যে শুধুমাত্র চিপার তা নয়, আদার হোস্টিং প্ল্যাটফর্মের থেকে আমার গুগলের হোস্টিং প্ল্যানটা অবশ্যই অনেক কম, অনেকটা চিপার। কিন্তু গুগল আমাকে অফার করে বেটার ফিচার্স, যে ফিচার্সগুলো হয়তো বাকিরা তোমাকে প্রোভাইড করতে পারে না। আবার জিসিপি তোমাকে প্রোভাইড করে পে অ্যাজ ইউ গো অপশন ইউজারকে, যেখানে ইউজার পে করতে পারে সেপারেটলি সেই সমস্ত সার্ভিসের জন্য বা রিসোর্সের জন্য, যে সার্ভিস বা যে রিসোর্সটা সে হয়তো ইউজ করেছে। ওকে, তাহলে তুমি যে সার্ভিস তুমি ব্যবহার করবে, তুমি সেই সার্ভিসের জন্যই তুমি কিন্তু পে করতে পারবে। তো পে অ্যাজ ইউ গো অপশন বেসিক্যালি জিসিপি তোমাকে প্রোভাইড করে। সো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ বেস্ট প্রাইসিং। ওকে, নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার। ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, যে কোনো ক্লাউড সার্ভিসকেই আমরা ওয়ার্ক ফ্রম এনিহোয়ার আমরা ব্যবহার করতে পারি। তো যখনই তুমি তোমার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে গেল, তুমি যখন তোমার অ্যাকাউন্টটাকে যখন তুমি কনফিগার করে ফেললে জিসিপিতে বা গুগল ক্লাউড প্ল্যাটফর্মে, তখন তুমি তোমার অ্যাকাউন্ট তুমি যেখান সেখান থেকে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারো,
you can access from anywhere. ওকে, তার মানে হচ্ছে যে ইউজার জিসিপি বা তার সার্ভিসগুলোকে সে ইউজ করতে পারে ফ্রম দ্য ডিফারেন্ট প্লেসেস। তোমাকে আবার জিসিপি তোমাকে একটা এটাও পসিবল জিসিপির কাছে যে জিসিপি তোমাকে একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশনও প্রোভাইড করে, যেটা যেটা ইউজারকে অ্যালাউ করবে যে ইউজার যে কোনো যেখান থেকে সে তো অ্যাক্সেস করতে পারছেই, প্লাস সে একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে সে গুগলের এই সার্ভিসগুলোকে বা গুগল ক্লাউড প্ল্যাটফর্মের এই সার্ভিসগুলোকে সে অ্যাক্সেস করতে পারে। তো দ্যাট ইজ দ্য ওয়ার্ক ফ্রম এনিহোয়ার। নাম্বার 3 হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক, কারণ গুগলের নিজস্ব নেটওয়ার্ক আছে যেটা ইউজারকে জিসিপি ফাংশনগুলোকে ব্যবহার করতে আরো বেশি কন্ট্রোল প্রোভাইড করে। কারণ ইউজার সবসময় চায় যে একটা স্মুথ পারফরমেন্স, একটা এফিসিয়েন্সি যাতে বেশি মানে ভালো হয় এই নেটওয়ার্কের থ্রু দিয়ে, সবসময় ইউজার চায়। আর যেহেতু গুগলের কাছে যেহেতু তোমার প্রাইভেট নেটওয়ার্ক আছে, আর যে প্রাইভেট নেটওয়ার্ক ইউজারকে এনাবেল করে যে একটা স্মুথ পারফরমেন্স বা একটা ইনক্রিজড এফিসিয়েন্সি ওভার দ্য নেটওয়ার্ক, তো তার জন্য বেসিক্যালি গুগলের কাছে একটা প্রাইভেট নেটওয়ার্ক তারা এস্টাবলিশ করে ইউজারকে আরো বেশি কন্ট্রোল দিচ্ছে ইউজারকে, যাতে ইউজার আমার এই গুগলের সার্ভিসগুলোকে খুব এফিসিয়েন্সির সঙ্গে বা স্মুথ পারফরমেন্সের সাথে যাতে সে ব্যবহার করতে পারে। ওকে, দ্যাট ইজ আ প্রাইভেট নেটওয়ার্ক। নাম্বার 4 হচ্ছে স্কেলেবল বা স্কেলেবিলিটি। তো যে মানে প্রাইভেট নেটওয়ার্কের থ্রু দিয়ে ইউজার আরো বেশি স্কেলেবল প্ল্যাটফর্ম পাচ্ছে। হ্যাঁ, কারণ আরো বেশি স্কেলেবল প্ল্যাটফর্ম তখনই দরকার পড়ে, ধরো না আমার কাছে হয়তো একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে, তো প্রাইভেট নেটওয়ার্কের থ্রু দিয়ে যে আমি সমস্ত সার্ভিসগুলোকে যে ভালোভাবে অ্যাক্সেস করতে পারবো তা তো নয়। কারণ গুগল বেসিক্যালি তোমাকে আরো বেশি স্কেলেবল প্ল্যাটফর্ম তোমাকে অফার করতে পারে। কেন? কারণ গুগল বেসিক্যালি ফাইবার অপটিক কেবল ব্যবহার করে তার নেটওয়ার্ক রেঞ্জটাকে যখন সে এক্সটেন্ড করতে চায়, তখন সে আদার কোএক্সেল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার না করে সে কিন্তু বেসিক্যালি ফাইবার অপটিক কেবল সে ব্যবহার করে। সো এটা অনেকটা স্কেলেবিলিটিটাকে অনেকটা বাড়িয়ে দেয়। ওকে, আবার আমার এমন একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করে বা নেটওয়ার্কটা তোমার ডিফারেন্ট স্কেলে কাজ করতে পারে। কারণ হচ্ছে যে যখন আমার ট্রাফিক একটা পার্টিকুলার টাইমে যখন ট্রাফিক ধরে নাও অনেক বেড়ে যায়, তাতে গুগলের নেটওয়ার্কটা এমনভাবেই সেট আপ করা আছে বা এমনভাবেই এক্সটেন্ড করা আছে যাতে যত ট্রাফিক বাড়ুক না কেন আমার কিন্তু নেটওয়ার্কটা কোনোভাবে ডিগ্রেডেড হবে না বা তার পারফরমেন্সটা কোনোভাবে ডিগ্রেড করবে না। ওকে, দ্যাট ইজ আ স্কেলেবল, মানে তুমি যখন যত খুশি তুমি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারো, যখন যত খুশি তুমি রিসোর্স গুগলের কাছ থেকে বা জিসিপি প্ল্যাটফর্ম থেকে তুমি অ্যাক্সেস করতে পারো। নাম্বার 5 হচ্ছে সিকিউরিটি। আমরা এই ফিচার্সটা দেখবো, খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স গুগল ক্লাউড প্ল্যাটফর্মে। কারণ যদি কোনো ক্লাউড প্ল্যাটফর্ম আমাকে সিকিউরিটি প্রোভাইড করতে না পারে, তাহলে আমরা কিন্তু গুগলে সেই ক্লাউড প্ল্যাটফর্মের কাছ থেকে আমরা সার্ভিস বেসিক্যালি নেব না। কারণ এটা একটা ফান্ডামেন্টাল নিডস এখন মানুষের মধ্যে, এখন মানুষের একটা চাহিদা। যখন কোনো অ্যাপ্লিকেশন বা যখন কোনো সফটওয়্যার তুমি ব্যবহার করবে বা যে কোনো অ্যাপ্লিকেশন যখন তুমি ব্যবহার করবে বা যে কোনো সার্ভিস যখন তুমি চাইবে কারোর কাছ থেকে, তোমার ফান্ডামেন্টাল নিডস হবে যে তার সেটা কতটা সিকিউর। সো সিকিউরিটি, হাই নাম্বার অফ সিকিউরিটি প্রফেশনাল আমার গুগল ক্লাউড প্ল্যাটফর্মে কাজ করে। কারণ তাদের একটাই কাজ যে যাতে তারা সবসময় নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারে, আর যে নেটওয়ার্কের মধ্যে যে ডেটাগুলো আমার স্টোর করা আছে সার্ভারে, যাতে সেই ডেটাগুলোকে ভালোভাবে সিকিউর করা যায়। ওকে, সো অ্যাডিশনালি গুগল কিন্তু কিছু অ্যালগোরিদম ব্যবহার করে তোমার ডেটা যেগুলো ক্লাউড প্ল্যাটফর্মে স্টোর করা আছে সেই প্রত্যেকটা ডেটাকে কিন্তু সে এনক্রিপ্ট করে স্টোর করে রাখে। কারণ সেখানে তার জন্য সে কিন্তু বেসিক্যালি কিছু এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে। তো এটা অবশ্যই ইউজারকে অ্যাসিওর করে যে তার ডেটাগুলো কমপ্লিটলি সেফ আছে বা সিকিউর আছে ক্লাউড সার্ভারে, যাতে সেটা কোনো আনঅথরাইজড কোনো ইউজার বা আনঅথরাইজড কোনো সোর্সেস থেকে যেন আমার সেই ডেটাগুলো যাতে কোনোভাবে অ্যাক্সেস না হতে পারে। ওকে, দ্যাট ইজ দ্য সিকিউরিটি, আর একটা গ্রেট বেনিফিট। আর নাম্বার 5 তো হলো। নাম্বার 6, দ্যাট ইজ দ্য লাস্ট বেনিফিট অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, দ্যাট ইজ আ রিডান্ডেন্ট ব্যাকআপ। রিডান্ডেন্ট ব্যাকআপ, তো গুগল ইউজারের যে ডেটা যেগুলো তোমার হয়তো গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আছে তার ব্যাকআপ অবশ্যই রাখে।
আর ব্যাকআপগুলোকে তোমার এমনভাবে সে স্টোর করে রাখে বা এমনভাবে সে অর্গানাইজ করে যাতে রিডান্ডেন্ট ব্যাকআপ ইন্টিগ্রেশন বেসিক্যালি সে করে। যদি ইউজারের কোনো ক্ষেত্রে হয়তো তার স্টোর ডেটাগুলো হয়তো লস হয়ে গেল, সেটা কিন্তু কোনো প্রবলেমই নয়, কারণ গুগলের কাছে কিন্তু সেই ইউজার ডেটার অনেকগুলো কপি রাখা আছে। ঠিক আছে, আবার ধরো হয়তো কোনো ডেটা হয়তো তোমার ফোর্সফুলি ডিলিট হয়ে গেল, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু একটা রিডান্ডেন্ট ব্যাকআপ কপি কিন্তু গুগলের কাছে আছে। তো এই যে রিডান্ডেন্ট ব্যাকআপের যে কনসেপ্টটা বেসিক্যালি সেটা কিন্তু ডেটা ইন্টিগ্রিটিটাকে অনেকটা বেশি এনফোর্স করছে, ডেটা রিলায়েবিলিটিটাকে অনেকটা বেশি এনফোর্স করছে। তার সঙ্গে আমার ডেটাগুলো জিসিপিতে যে অনেকটা বেশি ডুরাবেল বা তার যে ডুরাবিলিটি সেটা কিন্তু আরো বেশি এনসিওর করছে। সো রিডান্ডেন্ট ব্যাকআপ মেকানিজম কিন্তু গুগল প্রোভাইড করে বা জিসিপি প্রোভাইড করে, যার থ্রু দিয়ে ইউজারের ডেটাগুলো বা ইউজারের ডেটা তার একটা কমপ্লিট ব্যাকআপ থাকে বা তার একটা বিল্ট ইন রিডান্ডেন্ট ব্যাকআপ ইন্টিগ্রেশন করা হয়, যাতে ইউজারের ডেটা কোনো কারণে যদি লস্ট হয়ে যায় তাহলে সেই ডেটাগুলো কিন্তু আবার ফিরে পাওয়া যায়। ওকে, সো দিস আর দ্য বেসিক বেনিফিট অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তো এখন আমরা গুগল ক্লাউড প্ল্যাটফর্মে কিছু কি ফিচার্স নিয়ে আমরা ডিসকাশন করব। কি ফিচার্স অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। কি ফিচার্স অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, কিছু কিছু আমরা কি ফিচার্স দেখবো গুগল ক্লাউড প্ল্যাটফর্মে। মানে মেনলি যে কি ফিচার্স গুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার ওয়ান অন ডিমান্ড সার্ভিসেস। অন ডিমান্ড সার্ভিসেস। নাম্বার টু, ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। Okay. Number three, measured services. Number four, rapid elasticity. Rapid elasticity or resource pooling. রিসোর্স পুলিং। ওকে, এই পাঁচটা হচ্ছে আমার গুগলের বা জিসিপির কি ফিচার্স বলতে পারো বা ফিচার্স অফ জিসিপি। তো অন ডিমান্ড সার্ভিসেস, তুমি যে সার্ভিসটাকে ডিমান্ড করছো তোমাকে গুগল জিসিপি তোমাকে সেই সার্ভিসটা প্রোভাইড করছে, তাহলে আমার এই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করার জন্য কিন্তু আমার কোনো হিউম্যান ইন্টারভেনশন থাকছে না। ওকে, নাম্বার টু হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। তুমি তোমার রিসোর্স, তোমার ডেটা, তোমার ইনফরমেশন তুমি এনিহোয়ার থেকে তুমি অ্যাক্সেস করতে পারো। দ্যাট ইজ আ ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। আমি সেখান থেকে আমি আমার রিসোর্স বা ইনফরমেশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। নাম্বার থ্রি হচ্ছে মেজার্ড সার্ভিসেস। কারণ ইজি টু পে ফিচার্সটা তোমাকে এনাবেল করে যে তুমি তোমার যে রিসোর্সগুলো বা যে সার্ভিসগুলো তুমি কনজিউম করেছো তার জন্যই তুমি শুধুমাত্র পে করবে। দ্যাট ইজ আ মেজার্ড সার্ভিসেস। যেটুকু সার্ভিস তুমি ইউজ করছো তুমি সেটুকু সার্ভিসের জন্য তুমি পে করবে। নাম্বার ফোর হচ্ছে র্যাপিড ইলাস্টিসিটি। র্যাপিড ইলাস্টিসিটি, তোমার আজকে 5টা রিসোর্সের প্রয়োজন, কালকে তোমাকে 10টা রিসোর্সের প্রয়োজন। তোমার কোনো কারণে হয়তো তোমার কাজের প্রেশার বেড়ে গেছে, তোমাকে হয়তো প্রজেক্টটা হয়তো 2 দিনের মধ্যে সাবমিট করতে হবে, তোমার আরো বেশি রিসোর্সের প্রয়োজন। তো তখন তুমি জিসিপি কে তুমি ডিমান্ড করলে যে আমার এতগুলো রিসোর্স দরকার। সো অ্যাভেলেবিলিটি অফ মোর রিসোর্সেস হোয়েন এভার রিকোয়ার্ড, তোমার যখন দরকার পড়বে তখন তুমি যত খুশি রিসোর্স তুমি কিন্তু জিসিপির কাছ থেকে তুমি পাবে। দ্যাট ইজ আ র্যাপিড ইলাস্টিসিটি। নাম্বার 5 হচ্ছে রিসোর্স পোলিং। রিসোর্স পোলিংটা হচ্ছে আমার একটা অন ডিমান্ড অ্যাভেলেবিলিটি অফ আ শেয়ার্ড পুল অফ কম্পিউটিং রিসোর্স। আমার একটা পোল থাকছে, একটা শেয়ার্ড পোল থাকছে যেখানে আমার কিছু কম্পিউটিং রিসোর্সের অ্যাভেলেবিলিটি রয়েছে। ঠিক আছে, এবার যখন তোমার যে রিসোর্সগুলো তুমি ডিমান্ড করছো সেই মানে শেয়ার্ড পুল থেকে তোমাকে সেই কম্পিউটিং রিসোর্সগুলোকে তোমাকে শেয়ার করা হচ্ছে। দ্যাট ইজ আ রিসোর্স পোলিং। তো এটা হচ্ছে আমাদের জিসিপির একটা কি ফিচার্স বলতে পারো। এই 5টা ফিচার্স মনে রাখবে জিসিপির ক্ষেত্রে। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে জিসিপি সার্ভিসেস বা গুগল ক্লাউড অ্যাপ্লিকেশনস বা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম সার্ভিসেস।
ওকে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম সার্ভিসেস। জিসিপি সার্ভিসেসের মধ্যে আমরা কিছু সার্ভিসেস আমরা এখানে দেখব। জাস্ট আমি নামগুলোকে ফার্স্টে লিখি, তারপরে আমরা কিছু কিছু এক্সপ্লেন করব। যেমন কম্পিউট সার্ভিসেস, এটা আমরা প্রথমে একবার বলছিলাম ইন্ট্রোডাকশনটা বলার সময়। কম্পিউট সার্ভিসেস। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্কিং। নাম্বার 3 হচ্ছে স্টোরেজ সার্ভিসেস। storage services. Number 4, big data. Number 5, security and identity management. Security and identity management. Cloud AI. Cloud AI, হ্যাঁ। আর নাম্বার 7 হচ্ছে আইওটি বা ইন্টারনেট অফ থিংস। এই 7টা সার্ভিসেসের কথা আমরা জানতে পারলাম, আমরা জেনেছি। 7টা বলছি, সরি 7টাই তো হয়েছে, হ্যাঁ। কম্পিউট সার্ভিসেস, নেটওয়ার্কিং, আরেকটা আমি এখানে বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট টুলস। ম্যানেজমেন্ট টুলস, management tool আরেকটা সার্ভিসেস। সো these are the common services of Google Cloud Platform. তো কম্পিউটিং সার্ভিসেস আমাকে জিসিপি আমাকে অফার করে, একটা স্কেলেবল রেঞ্জ অফ কম্পিউটিং সার্ভিসেস আমাকে অফার করে। যেমন গুগলের অ্যাপ ইঞ্জিন আছে, কম্পিউট ইঞ্জিন আছে, হ্যাঁ, কিউবারনেটস ইঞ্জিন, তার থ্রুতে কিন্তু আমাকে কম্পিউটেশন সার্ভিসটা বেসিক্যালি আমাকে প্রোভাইড করছে জিসিপি। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্কিং। তো কিছু নেটওয়ার্ক সার্ভিস যেমন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেমন ভিপিসি একটা নেটওয়ার্কিং সার্ভিসেস। ক্লাউড লোড ব্যালেন্সিং একটা জিসিপির একটা নেটওয়ার্কিং সার্ভিসেস। আবার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক সার্ভিসেস। সো এগুলো থ্রু দিয়ে বেসিক্যালি আমাকে জিসিপি আমাকে ইনক্লুড করছে এই সমস্ত নেটওয়ার্কিং সার্ভিসগুলোকে। তো ভিপিসি তার নিজস্ব কিছু ফাংশনালিটি রয়েছে, কারণ আমাকে প্রাইভেট নেটওয়ার্ককে অফার করে, তার জন্য রাউটিং, আইপি, তার অ্যালোকেশন, নেটওয়ার্ক ফায়ারওয়াল পলিসি, এগুলো বেসিক্যালি আমাকে প্রোভাইড করছে ভিপিসি। আর যার থ্রু দিয়ে আমরা অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্টের জন্য একটা সিকিউর এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি ভিপিসি থ্রু দিয়ে। ওকে, ভিপিসি থ্রু দিয়ে আমরা এটা। আবার ক্লাউড লোড ব্যালেন্সিং, লোড ব্যালেন্সিংটা বেসিক্যালি আমার ওয়ার্ক লোডটাকে ডিফারেন্ট কম্পিউটিং রিসোর্সের মধ্যে বেসিক্যালি ডিস্ট্রিবিউট করা হয়। কারণ যদি আমরা ডিস্ট্রিবিউট না করতে পারি, লোডটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট না করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কস্ট রিডাকশন হয়ে যাবে, আমার এন্টায়ার সিস্টেমের পারফরমেন্সটা ডিগ্রেড করবে। সো তার জন্য বেসিক্যালি আমরা রিসোর্সগুলোকে আমরা কি করি, লোড ব্যালেন্সিং করি। তো ক্লাউড লোড ব্যালেন্সিং এর থ্রুতে এটাও কিন্তু নেটওয়ার্ক একটা সার্ভিসেস। ওকে, এবার হচ্ছে স্টোরেজ সার্ভিসেস। নাম্বার 3 হচ্ছে স্টোরেজ সার্ভিসেস। তো গুগল ক্লাউড স্টোরেজ আছে, কারণ একটা অনলাইন ডেটা স্টোরেজ ওয়েব সার্ভিসেস, যেটা গুগল প্রোভাইড করে ইউজারকে, যাতে ইউজার তার ডেটাগুলোকে সে স্টোর করতে পারে, অ্যাক্সেস করতে পারে ফ্রম দ্য এনিহোয়ার। ওকে, এছাড়াও তোমার আমাকে গুগল ক্লাউড স্টোরেজ বেসিক্যালি আমাকে ম্যাক্সিমাম পারফরমেন্স আমাকে প্রোভাইড করছে, স্কেলেবিলিটি প্রোভাইড করছে, সিকিউরিটি প্রোভাইড করছে, বা আমাকে শেয়ারিং ক্যাপাবিলিটি প্রোভাইড করছে। এছাড়া ক্লাউড এসকিউএল আছে, ক্লাউড বিগ টেবল আছে। তো এগুলো বেসিক্যালি হচ্ছে আমার স্টোরেজ সার্ভিসেস। ওকে, আমার স্টোরেজ সার্ভিসেস। বিগ ডেটা, তো জিসিপি আমাকে ভ্যারাইটি অফ সার্ভিস প্রোভাইড করে রিলেটেড টু দ্য বিগ ডেটা। তো বিগ ডেটার মধ্যে আমার যেমন বিগ কোয়ারি পড়ে, আমার গুগল ক্লাউড ডেটা স্টোর পড়ে, গুগল ক্লাউড ডেটা প্রক পড়ে, এগুলো সব কিন্তু বিগ ডেটা টুলস অ্যাকচুয়ালি। সো বিগ ডেটা সার্ভিস কিন্তু আমাকে বেসিক্যালি প্রোভাইড করছে, আমাকে জিসিপি আমাকে এই সার্ভিসটাও প্রোভাইড করে। কারণ আমার বিগ ডেটা তখনই দরকার পড়ছে যখন আমরা আনস্ট্রাকচার্ড ডেটাকে নিয়ে যখন আমরা কাজ করছি, বা যখন আমার লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের বিগ ডেটার কিন্তু প্রয়োজন পড়ছে। তো সেই সার্ভিসটাও কিন্তু আমাকে জিসিপি আমাকে অফার করে। তো এছাড়া সব সিকিউরিটি সার্ভিসেস তো আছেই, সিকিউরিটি সার্ভিসেস বা আইডেন্টিটি ম্যানেজমেন্ট, এই সার্ভিসটা তো বেসিক্যালি আমাকে প্রোভাইড করছে।
কারণ আমার সিকিউরিটি বা আইডেন্টিটি ম্যানেজমেন্টের জন্য তোমার ডিফারেন্ট সার্ভিসেস আছে, যেমন ক্লাউড ডেটা লস প্রিভেনশন, এপিআই, ক্লাউড আইএম, বা এটাকে ক্লাউড আইএমটা হচ্ছে অ্যাক্সেস ম্যানেজমেন্ট, বেসিক্যালি ক্লাউড আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এটাও বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক যার থ্রু দিয়ে আমার কিছু, তার মধ্যে কিছু রুলস বা পলিসিস কিছু সেট আপ করা থাকে। আর যেটা ইউজার যখন কোনো টেকনোলজি রিসোর্সকে যখন ব্যবহার করতে চায় বা অ্যাক্সেস করতে চায়, তখন তার জন্য একটা অথেন্টিকেশন প্রোভাইড করে আমার ক্লাউড আইএএম। আর তোমার যদি তোমার অথেন্টিকেশন যদি তোমার সাকসেসফুল হয়, তখন তুমি সেই পার্টিকুলার রিসোর্সটাকে তখন তুমি অ্যাক্সেস করতে পারবে। ওকে, এছাড়া কিছু ম্যানেজমেন্ট কিছু টুলস আছে। ম্যানেজমেন্ট টুলসের মধ্যে পড়ছে আমার গুগল স্ট্যাক ড্রাইভার, গুগল ক্লাউড কনসোল অ্যাপ, যার থ্রু দিয়ে কিছু মানে ম্যানেজারিয়াল পারপাসে বেসিক্যালি এই ক্লাউড ম্যানেজমেন্ট টুলগুলো বেসিক্যালি ব্যবহার করা হয়। আর যদি আমরা ক্লাউড এআই এর যদি কনসেপ্টে আসি, যখন ক্লাউড এআই এর কনসেপ্টে আসে, তখন জিসিপি আমাকে আরো কিছু সার্ভিস আমাকে প্রোভাইড করে, যেমন ক্লাউড মেশিন লার্নিং ইঞ্জিন, যেমন ক্লাউড অটো এমএল, এই ধরনের সার্ভিসগুলো কিন্তু বেসিক্যালি আমাকে প্রোভাইড করছে। এছাড়া আমাকে জিসিপি মধ্যেও কিন্তু কিছু আইওটি সার্ভিসেস আছে, যে আইওটি সার্ভিসেস গুলো কিন্তু আমরা জিসিপি থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি বা ইউজার অ্যাক্সেস করতে পারে। যেমন আইওটি সার্ভিসের মধ্যে যেমন তোমার পড়ছে ক্লাউড আইওটি কোর, ক্লাউড আইওটি এজ। ওকে, সো বেসিক্যালি আমরা কিছু আইওটি ডেটাকে আমরা রিয়েল টাইমে আমরা যদি অ্যানালাইজ করতে পারি, যদি আমরা প্রসেস করতে পারি, যদি আমরা কালেক্ট করতে পারি, বা যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তো সেই সমস্ত পারপাসের জন্য কিন্তু ক্লাউড আইওটি কোডটা বেসিক্যালি আমাকে এই ধরনের সার্ভিস আমাকে প্রোভাইড করে, বেসিক্যালি প্রোভাইড করে, যার থ্রু দিয়ে আমরা রিয়েল টাইমে কোনো ডেটাকে আমরা অ্যানালিসিস বা প্রসেসিং করতে পারি। দ্যাট ইজ দ্য বেসিক সার্ভিসেস দ্যাট আর প্রোভাইডেড বাই দ্য জিসিপি। তো এবার যদি আমরা চলে আসি অ্যাডভান্টেজ অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, আমরা এটা দিয়ে শেষ করব। অ্যাডভান্টেজ অফ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, গুগল ক্লাউড প্ল্যাটফর্মের কি অ্যাডভান্টেজ আমাকে গুগল জিসিপি প্রোভাইড করছে। সেভারাল অ্যাডভান্টেজ আছে, তো তার মধ্যে আমরা কিছু অ্যাডভান্টেজ আমরা এখানে দেখবো যেটা আমাকে জিসিপি প্রোভাইড করে। ওকে, জিসিপি অ্যাডভান্টেজেস। জিসিপি অ্যাডভান্টেজ, ফার্স্ট অ্যাডভান্টেজটা হচ্ছে যে গুগল ক্লাউড আমাকে অফার করে একটা কুইক অ্যান্ড ইজি কোলাবোরেশন। ওকে, নাম্বার টু, higher productivity and continuous development. Number three, less disruption and adopting new features. New features. Number four, minimal data is stored on vulnerable device. Vulnerable device. Number five, user can access Google Cloud from anywhere. Okay. It provides maximum security and robustness.
Okay, user have full control over their data, আর গুগল জিসিপি গুগল বেসিক্যালি প্রোভাইড করে মোর রিলায়েবিলিটি। These are the basic advantage of GCP. Okay, basic advantage. এই অ্যাডভান্টেজ গুলো মনে রাখতে হবে অবশ্যই, অ্যাডভান্টেজের পয়েন্ট গুলো মনে রাখতে হবে। জিসিপির অ্যাডভান্টেজ, আর ডিফারেন্স বিটুইন গুগল ক্লাউড, AWS, অ্যাজিওর তো আমরা বলে নিয়েছি অলরেডি, অ্যাজিওরটা বলে নিয়েছি। আর AWS টা আমরা এরপরে AWS এর রেকর্ডটা আমি করব। তো AWS টা দেখার পর আশা করি আমরা তিনটের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তো ডিফারেন্সটা অবশ্যই ভালো করে করবে, ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আর জিসিপির কিছু জব অপরচুনিটিস আছে, যেমন যদি তোমার জিসিপি সম্বন্ধে যদি তোমার ডেপথ নলেজ থাকে, তাহলে তোমার জব পারপাসের দিকে তুমি অনেকটা হেল্পফুল হবে। যেমন যদি তোমার জিসিপি নিয়ে কিছু লিটিল মোর যদি এক্সপার্টাইজ থাকে, বা ধরে নাও হয়তো তুমি জিসিপি নিয়ে হয়তো 2 বছর বা 3 বছর কাজ করছো কোনো কোম্পানিতে, জিসিপির অ্যাপ্লিকেশন এগুলোকে তুমি সলভ করছো বা জিসিপি দিয়ে কাজ করছো, তো তোমার কাছে কিছু ভ্যারাইটি অফ জব অপরচুনিটিস তোমার কাছে আসতে পারে। তো তার মধ্যে কিছু পপুলার কিছু জব রোলে তুমি কাজ করতে পারো যদি তুমি জিসিপি সম্বন্ধে কিছুটাও এক্সপার্টাইজ থাকে জিসিপি নিয়ে। তুমি বেসিক্যালি টেকনিক্যাল লিড ম্যানেজার বা ক্লাউড কম্পিউটিং বেসড যে কোম্পানিগুলো, বা সেলস ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সলিউশন ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ বা স্ট্র্যাটেজিক কাস্টমার ইঞ্জিনিয়ার বা ডেটা সেন্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ক্লাউড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওকে, তো সলিউশন আর্কিটেক্ট, এই ধরনের ডিফারেন্ট জব রোলে তুমি কাজ পেতে পারো যদি তুমি জিসিপি সম্বন্ধে যদি তোমার এক্সপার্টাইজ থাকে বা জিসিপি নিয়ে যদি তুমি কাজ করে থাকো। ওকে, সো এটা হচ্ছে জিসিপির একটা ওভারঅল ডিসকাশন। তো আমরা এরপরে অ্যামাজন ওয়েব সার্ভিসেস আমরা আসবো। ওকে, আর হয়তো আমি অ্যামাজন ওয়েব সার্ভিসেস আর হয়তো আরেকটা ভিডিও দিলে আমাদের লাস্ট ইউনিটটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।